নে, বলে দিয়েছি আমি, অঘরী নান্দা তার নাম। এখন তোর কথা রাখ লিপিকা, আমার হয়ে যা। তুই ওয়াদা করেছিলি, এখন খোল তোর কাপড়। ডক্টরের সত্যতা জানতে আমি নিজেকে বাজি রেখেছিলাম, তাই এর দুর্ভোগ তো আমাকে ভোগ করতেই হবে। কিন্তু আমি এত তাড়াতাড়ি হার মানছি না। ডক্টর এখন আমার গল্পের ইচ্ছে অনুযায়ী চলবে, আর আমি ওকে আমারই গল্পে ফাঁসিয়ে শেষ করে দিব। এর জন্য আমি ডক্টরের আকাঙ্ক্ষা আরো বাড়াতে চাই, যেন তার ব্রেন আমার শরীরে ব্যস্ত থাকে। ডক্টর, আপনি জানেন সামনে এই গল্পে কি হতে যাচ্ছে? তুমি আমার হতে যাচ্ছ লিপিকা? এখন তো আপনার শক্তি দেখে আমিও আপনার হতে চাই ডক্টর। এই বলে আমি আমার উপরে থাকা কাপড়ও খুলে ফেলি। আমার যৌবন ভরা অঙ্গ দেখে ডক্টরের চোখে তার লালসা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে এই রুমে চিড়ে খেতে চেয়েছিল, কিন্তু আমি গল্পের টুইস্ট নিয়ে আসি আর বলি, আমি তো পুরোপুরি আপনার হতে চাই ডক্টর, কিন্তু একে আরো মজার করে তুলি। আপনি যখনই আমাকে অঘরী নান্দার গল্প বলবেন, তখনই আপনি আমাকে একটি শিকারের মতো বিছানায় দেখতে পারবেন। অঘরী নান্দার নাম শুনে ডক্টর শয়তানের মতো আটকে উঠে আর জোরে চিৎকার করতে লাগে, নন্দা নন্দা নন্দা, শুনিয়ে দিচ্ছি তোকে ওর কাহিনী। এই বলে ডক্টরের হাতে রাখা মশাল মাটিতে ছুঁড়ে মারে আর চারদিকে আগুন লেগে যায়। আর তখনই রেগে ডক্টর তার গল্প বলতে লাগে। সেই রাত আমার জীবনের কালো অধ্যায় ছিল। নেশা করে পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম আর সোজা নদীর পাশের একটি শ্মশানে গিয়ে বোঝাই, সেখানে এখনো অনেক চিতার আগুন জ্বলছিল। আমি সেগুলোর মধ্যে একটি চিতার পাশে গিয়ে দাঁড়াই। দূরে দাঁড়ানো একজন লোক আমাকে ডাক দেয়, কে তুমি? ওই চিতা থেকে দূরে সরে যাও। কিন্তু আমি ছাই হতেই তো এসেছি। কি বললে তুমি? তুমি কে? এই শ্মশানের ওয়াচম্যান। মরদেহেরও ওয়াচম্যান লাগে নাকি? বেশি ভাব দেখিও না বাবু, কি কাজে এসেছো সেটা বলো। একটা চিতা সাজাও। না ঢোল, না আওয়াজ, না কারো লাশ, তাহলে চিতা কার জন্য? আমার। পাগল হয়ে গেলে নাকি? মানুষ মৃত্যুর পরই এখানে আসে, তাও চার কাঁধে করে, আর তুই এসেছিস মরতে? এটা শ্মশান, কোনো সুইসাইড পয়েন্ট না। যা এখান থেকে। আসছে, কি দেখছিস? যা, ভাগ এখান থেকে। পালাবি নাকি লাল স্ট্যাম্প দিয়ে দেব? শ্মশানের গার্ডের কথা শুনে আমি সেখান থেকে চলে আসি আর চিতা থেকে দূরে জঙ্গলের ভিতরে যেতে লাগলাম। সেখানে বসে আমি জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। কেন করলে এটা তুমি আমার সাথে? কেন? আমার ভালোবাসার কি কমতি ছিল যে আমার সাথে এমনটা করলে? আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। কেউ আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না। আমি জঙ্গলের মধ্যে অজরে গাচ্ছিলাম, তখনই হঠাৎ করে একটি শব্দ কানে আসে, জীবন মৃত্যু কারো হাতে থাকে না। কে কে কথা বলছে? সামনে এসো। তোর সামনেই আছি বোকা, ভালো করে দেখ। তুমি তুমি গাছে উল্টো হয়ে ঝুলে আছো কেন? কে তুমি? আমার কথা শুনে সে গায়েব হয়ে যায়। তারপর হঠাৎ একটি চমকালো আলোর সাথে আমার সামনে চলে আসে। তার চোখে যেন আগুন জ্বলছিল। তার সামনে দাঁড়াতেই আমি কালো শক্তির টের পাচ্ছিলাম। তাকে দেখেই মনে হচ্ছিল সে অনেক শক্তিশালী। আমি তার সামনে ভেঙে পড়ি আর তাকে আমার সব কথা খুলে বলি, যে আমার বউ আমাকে ধোঁকা দিচ্ছে আর আমাকে মিথ্যা বলছে। ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয়,
সত্যকে গ্রহণ করো আর জীবনে এগিয়ে যাও। কোন সত্য বাবা? যে সবসময় বলে আমি তাকে বুঝি না, কিন্তু কিভাবে বুঝবো বাবা? সে আমাকে বলে সে কাজে যাচ্ছে, কিন্তু যায় তার আশিকের সাথে। হয়তো আমি তাকে বুঝলে এরকম কিছু হতোই না। কত ভালো হতো বাবা যদি আমি তার মনের কথা পড়তে পারতাম, আর তার বলার আগে সবকিছু তার সামনে এনে হাজির করতাম। সবকিছু এত সহজ নয়। আজকে শুধু একটা মিথ্যা ধরতে পেরেছ, তাতেই এত দুর্বল হয়ে গিয়েছ। ভাবো যে তোমাকে মিথ্যা বলছে তার মাথায় কি চলবে। তুমি যদি সব জেনে যাও তাহলে জীবন শুধু কঠিন নয়, নরকের সমান হবে। কঠিন নয়, সহজ হবে। তার পছন্দ অপছন্দ সব জেনে যাব, তারপর আমার ভালোবাসা শুধু আমার হবে, শুধুই আমার। ভালোবাসা মুক্ত থাকাই ভালো, বন্দি করো না তাকে। আপনি ভালোবাসার কি বুঝবেন? নান্দা, আমি অঘুরি নান্দা। ভালোবাসা, পরিবার সবকিছুর অভিজ্ঞতা আমার আছে। আমার অঘুরি হওয়ার কারণও আমার ভালোবাসা। ছাড় এসব, বাচ্চা ছেলে তো, এসব বুঝবি না। চল, আমি তোকে যে কারো মন পড়ার শক্তি দিচ্ছি, আর দেখবো তুই কি পরিবর্তন করতে পারিস। সত্যি? কিন্তু এই শক্তি এমনি এমনি পাবি না, তার জন্য সাধনা করতে হবে, আর কঠিন পরীক্ষা দিতে হবে, অঘুরি হতে হবে। দেখ, স্বীকার করতে হবে। বল, পারবি? আপনি আমাকে আপনার ছাত্র বানিয়ে নিন, যে কোনো কিছু করতে রাজি আছি আমি। ঠিক আছে। এরপরে সে বলে যদি আমাকে তার ছাত্র হতে হয় তাহলে সংসারের সব মায়া ত্যাগ করে তার সাথে সেখানে থাকতে হবে, মধ্যরাতে শ্মশানে সাধনা করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে আমি সেই শক্তির অর্জন করার যোগ্যতা রাখি কিনা। আমি অঘুরি নান্দার কোনো কথাই না করি না, কারণ আমি প্রস্তুত ছিলাম, আমি অটুট ছিলাম সেই জিনিসটি পাওয়ার জন্য যা আমি কল্পনা করেছিলাম। এরপর অঘুরি নান্দা চিতার দিকে ইশারা করে আর আমাকে অঘুরি রূপ ধারণ করতে বলে। আমি কোনো কিছু না ভেবে সব কাপড় খুলে একজন অঘুরির রূপ পাই। এরপর অঘুরি নান্দা আমার হাত ধরে আরেকটি মন্ত্র বলে, আর অনেক তীব্র রোশনির মাধ্যমে এমন জায়গায় পৌঁছায় যেখানে সবাই অঘুরি আর অঘুরিনী ছিল। কারো গলায় নরকঙ্কালের মালা, তো কারো মাথার খুলি হাতে নিয়ে অগ্নিকুণ্ডের পাশে বসে সাধনা করছে। আমাকে সেখানে দেখে কারো কোনো প্রতিক্রিয়া ছিল না, চারদিকে শুধু নীরবতা ছিল। মনে হচ্ছিল গাছের বাদা নড়তে ভুল হয়েছে। তখনই আমার নজর এক অঘুরির দিকে যায়, যে চিতার ছাই দেখে কিছু নিচ্ছিল। যেই আমি তার কাছে যাই, সে চিৎকার করে বলতে লাগে, মাংস খাবি? বল, বলছিস না কেন মাংস খাবি? তার এইভাবে কথা বলতে আমি হকচকিয়ে উঠি, আমি একদম কেঁপে উঠি। সেখানে সব অঘুরিকে দেখে মনে হচ্ছিল যেন সবাই আমাকেই দেখছে, যেন সে আমারই শত্রু। এই সব দেখে আমি নিথর হয়ে গেলাম এবং ঘাবড়ে গেলাম। তখন অঘুরি নান্দা বলে, এটা তোর প্রথম পরীক্ষা। প্রথমে তোকে নিচের ভয়কে কাবু করতে শিখতে হবে। এই বলে অঘুরি নান্দা গায়েব হয়ে যায়, আর সেখানে থাকা দূর দূরান্তে শত শত অঘুরির নজর আমার দিকেই ছিল। তাদের দিকে মনে হচ্ছিল তারা আমার রক্তের পিপাসু। দেখতে দেখতে তারা আমার দিকে আসতে থাকে। এক এক করে আমার দিকে আসা অঘুরি শয়তান হতে থাকে। তখনই তাদের থেকে বাঁচতে আমি জঙ্গলের দিকে দৌড়াতে লাগলাম। কিন্তু যখন আমি চোখ খুলে চারিদিকে চোখ বোলাতে থাকি, বুঝতে পারলাম আমাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। তাদের থেকে বাঁচতে আমি গাছের পিছনে লুকিয়ে পড়ি। কিন্তু তখনই আমার অঘুরি নান্দার কথা মনে পড়ে যায়। আমাকে আমার ভয়কে জয় করতে হবে। কিন্তু আমি তো এখানে সবার থেকে জীবন বাঁচাতে পালাচ্ছিলাম। যদি আমি অঘুরি নান্দার আজকের পরীক্ষায় পাশ না করি তাহলে সব হারাবো। এর জন্য আমি আমার সকল অঘুরির মোকাবেলা করার সিদ্ধান্ত নেই। চারদিক থেকে অঘুরি আমার কাছেই আসছিল, আর আমি আমার হাত মুঠ করে তাদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম। আর যেই তারা আমার কাছে এসে চিৎকার করতে লাগে,
আমি তাদের থেকেও জোরে চিৎকার দিয়ে তাদের উপর আক্রমণ করে দেই। আর এক পলকেই সকল অঘরী যারা শয়তানের মতো আমার পিছনে পড়েছিল তারা এক এক করে গায়েব হতে লাগে। এখন এই পুরো জঙ্গলে আমি একা ছিলাম। দূর দূরান্তে কেউই ছিল না, ছিল শুধু ভয় আর দেখানো শব্দ। তখন মনে হলো আমি কোনো অন্ধকারে হারিয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছিলাম না এটা কেমন মায়াজাল। হয়তো সেই অন্ধকারের মধ্যে একটি উজ্জ্বল রশ্মি আসে আর অঘরী নান্দা আমার সামনে এসে প্রকট হয় আর জানায় তার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। এখন শুধু বাকি ছিল সেই সাধনার যেটির মাধ্যমে আমি অসীম শক্তির অধিকারী হতে পারব। অঘরী নান্দার সাথে রাত রাত আমি সাধনা করতে লাগলাম। 30 দিনের কঠিন সাধনার পরে আমি সেই শক্তি অর্জন করতে পারি। আমি অঘরী নান্দার আশীর্বাদ নিয়ে আমার বাড়ি ফিরে আসি। আমার ঘরে বউ ছিল না। আমি জানি নিশ্চয়ই সে আশিকের সাথে গিয়েছে। যাই হোক, আমি সব ঠিক করতে চাই, তাই আমি তার অপেক্ষা করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর সে চলে আসে। তারপরে আমি তাকে ওয়েলকাম হোম বলে স্বাগতম জানাই, কিন্তু তার চেহারায় কোনো প্রতিক্রিয়াই ছিল না, না কোনো প্রশ্ন। এতদিন আমি কোথায় ছিলাম? আমি জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলে? কিন্তু সে আমাকে মিথ্যা বলে। সে বলে অফিস তার দেরি হয়ে গিয়েছে, কিন্তু আমি তার মন পরিষ্কার পড়তে পারছিলাম। সে ভাবছিল আমাকে সে কি করে বলবে সে অন্য কারোর সাথে ছিল। আমি এই বিষয় নিয়ে খুশি ছিলাম যে আমি তার মন পড়তে পারছিলাম, কিন্তু তার মনে চলা বেইমানি নিয়ে আমি খুশি ছিলাম না। সে আমাকে ঘৃণা করত, তার আমার প্রয়োজনই ছিল না। কিন্তু সে এমন ভাব করতো যেন তার আমাকে নিয়ে অনেক চিন্তা। এর মধ্যে আমি তার মনের এমন কিছু পড়া শুরু করে ফেললাম যা পরে আমি আমাকে নিয়ন্ত্রণ আর করতে পারছিলাম না। সে আমার থেকেও দূরে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু তাকে আমার থেকে দূরে যেতে দেব না। এজন্য আমি তাকে কাবু করার প্ল্যান করি। আমার এই ইচ্ছা নিয়ে আবারও শ্মশানে যাই, কিন্তু অঘরী নান্দাকে কোথাও পাইনি। এরপর আমি ভাবতে থাকি, অঘরী নান্দা একাই এই পৃথিবীর অঘরী নাকি? আমি অন্য অঘরীর খুঁজে বেরিয়ে পড়ি যে অঘরী নান্দার থেকেও বেশি শক্তিশালী। এখন আমার ভালো নয়, কালো শক্তিও লাগবে, যা আমাকে অঘরী নান্দা কখনো শিখাবে না। আর আমার এই খোঁজের মাধ্যমে আমি পাহাড়ের তান্ত্রিক মুন্ডার সম্পর্কে জানতে পারি। শহরের অপর পাশে একটি নদীর কাছে নীরব পাহাড়ে সে থাকত। সেখানে পৌঁছাতে আমাকে মাঝরাতে ঘন জঙ্গল দিয়ে যেতে হবে। আর আমি যখন সেই পাহাড়ে চড়া শুরু করি, মানুষের কঙ্কাল দেখতে পাই। একটি নয়, রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যত উপরে উঠছিলাম ততই মনে হচ্ছিল কে যেন আমার পিছনে রয়েছে। এমন লাগছিল লিপিকা কেউ আমার কাঁধে হাত রাখবে। যে পিছনে ঘুরি গায়েব হয়ে যাচ্ছে। কোনোভাবে আমি পাহাড়ের উপরে মুন্ডার গুহায় পৌঁছে যাই। সেখানে সে একটি অদ্ভুত রাক্ষসী প্রতিমার উপর রক্ত ঢালছিল। তোমার এখান থেকে চলে যাওয়া উচিত মূর্খ। কিন্তু আমি চলে যেতে আসিনি। আগেই ভেবে নে, কারণ যেটা তুই চাচ্ছিস তার জন্য তোকে মৃত্যু দিয়েও যেতে হতে পারে। নিজের আপনজনের বিসর্জন দিতে হবে। আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে প্রস্তুতি নিয়ে নে। যা তুই চাচ্ছিস তা পূরণ হবে, কিন্তু বলি দিতে হবে। কার বলি দিতে হবে? কিসের বলি? ছাগল নাকি মুরগি? তুই কি ছাগল মুরগি বশ করতে চাস? না, আমার স্ত্রীকে। তাহলে তারই বলি দিতে হবে। না, আমি এটা করতে পারবো না। তুই করবি, আমি জানি। ভাব একবার, ওকে বলি দিলে তুই যে কাউকে তোর মায়া চালে ফাঁসিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে পারবি। কিন্তু আমি তোকে ভালোবাসি, তার বলি আমি কি করে দিই? কিন্তু অর্জন করতে হলে আপন মানুষেরই বলি দিতে হয়। আর সত্যি তো তুইও জানিস তুই তাকে কতটা ভালোবাসিস, কিন্তু ও তো বাসে না। এই দেখ, তুই যাকে ভালোবেসেছিস সে কোথায়?
লিপিকা, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, কোনোদিন তার গায়ে একটা আঁচড়ও বসতে দেইনি, কিন্তু মুন্ডা আমাকে যা দেখালো তারপর আমি একদম ভেঙে পড়ি। আমার অবর্তমানে আমার স্ত্রী আমারই ঘরে তার আশিকের সাথে এত খুশি ছিল যা আমার সাথে সে কোনো দিনই ছিল না। সে অনেক আদর করে তাকে বাচ্চার মতো করে খাবার খাওয়াচ্ছিল। আমি একজন ভালো মানুষ ছিলাম লিপিকা। সে বললে যার সাথে খুশি তার সাথে আমি তাকে ছেড়ে দিতাম। কিন্তু এখন আমার মধ্যকার শয়তান জেগে উঠেছে লিপিকা, আমার ভিতরে শয়তান। এরপর আমি সেই সময় ঠিক করি আমি বলি তো দিবই, সেটা হোক না আমার স্ত্রী। আমি বলি দিতে রাজি আছি মুন্ডা। খুব ভালো, কাল রাতই উপযুক্ত সময়, যখন 7 আসমানের কালো শক্তি একত্রিত হবে। যদি তখন তুই এই বলি দিতে পারিস তাহলে এটা নিশ্চিত তুই তোর মায়া জালে ফাঁসিয়ে যে কাউকে নিয়ন্ত্রণ করতে পারবি। তাই বলি দে, বলি দে, বলি দে, বলি দে, বলি দে, বলি দে। কি? তার মানে সত্যি তুমি ওর বলি দিয়ে দিয়েছো? যখন আমি ঘরে পৌঁছাই সে ঘুমিয়েছিল, অনেক মায়াবী লাগছিল, কিন্তু আমার উপর তো শয়তান ভর করেছিল। আমি ঘুমন্ত অবস্থায় ওকে চিড়ে খেতে লাগলাম। আমার স্ত্রীকে এক পেশার মতো রাত ভর ভোগ করতে লাগলাম। কিন্তু পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙে আমি দেখি ও রাশিকের কাছে আমার নামে বিচার দিচ্ছে আর পুলিশের যাওয়ার কথা বলছে। এজন্য আমি টেবিলে রাখা ফ্লাওয়ার ডাস্ক উঠাই আর তার মাথায় আঘাত করি। এরপর অজ্ঞান অবস্থায় তাকে নিয়ে পাহাড়ের মুন্ডা অঘরীর কাছে যাই। সে প্রথমে আমার রক্ত নিয়ে আমার জীবনে এক পুতুলে বন্দি করে দেয়। এখন সাধনা আর বলির পালা ছিল। মুন্ডার সাথে 1 ঘন্টা খানিক সাধনার পর এখন পালা ছিল আমার স্ত্রীর বলি দেওয়া। আমার হাতে মুন্ডা একটি বড় তলোয়ার দেয় আর আক্রমণ করতে বলে, কিন্তু আমি আক্রমণ করার পূর্বে সেখানে অঘরী নান্দা চলে আসে। বিনাশকর মূর্খ, তুই এই নাস্তিকের সাথে মিলে কি পাপ করছিস? নান্দা, আমার সাধনার সামনে আসবি না বলে দিলাম। ছোকরা, তুই যদি বলে দিস তাহলে তোকে ভস্ম করে দেব। তুই ওর কিছুই করতে পারবি না নান্দা, চেষ্টা করে দেখ। আর তুমি সময় শেষ হওয়ার আগে বলি দাও। আমার মাথায় শয়তান ভর করেছিল, তাই আমি নান্দার কথা না শুনে মুন্ডার কথা শুনি আর চিৎকার করে তলোয়ার তুলি। সেদিকে অঘরী নান্দা মন্ত্র বলে আমাকে ভস্ম করে তার শক্তি নিক্ষেপ করে, কিন্তু এর কোনো প্রভাব পড়ে না। আর এদিকে তলোয়ারের আঘাতে আমার স্ত্রীর মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তার রক্তে অঘরী নান্দার মুখ লাল হয়ে যায়। অঘরী নান্দা, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। শয়তানের কথা শুনে আমি ভেতর থেকে কেঁপে উঠি, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না অঘরীনন্দা ওর আগে দুর্বল কিভাবে, কেন তার শক্তি এর উপর কাজ করলো না। এরপর গল্পে কি হয়েছে আর আমার কি হবে, এই সব কিছু আপনারা মায়াজালের পরবর্তী পর্বে দেখতে পারবেন। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।